গুড মর্নিং। অনেকদিন ধরে উইকলি ব্লগ করতে চাচ্ছিলাম, কিন্তু কিছু হচ্ছিল না স্পেশাল, তাই করে উঠতে পারছিলাম না। কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল। একটা আজকে অক্ষয় দ্বিতীয়া, আমি নেলস করাতে যাব আজকে, তাই ভাবলাম আজকে দিনটা ব্লগ করি তোমাদের জন্য। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়নি, ব্রাশ করব, স্নান করব, ব্রেকফাস্ট করব, দেন রেডি হয়ে নেলস করাতে যাব। মাসের শেষ না, বাজারই নেই, একদম ফ্লুইড টেক্সচার। তো আমাকে এই দুটো প্যাক করে দাও না, এটা 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 তিনটা, এইটা এটা এটা তিনটা। সব ডান। 15 minutes later. চলো এখন রেডি হয়নি আর নেলস। বাই দ্য ওয়ে, প্রো টিপ, তোমাদের নেলস যদি একটু বড় থাকে, যেমন আমারটা একটু বড় আছে, আমি এখন একদম ছোট করে কেটে নেব। রেডি হয়ে গেছে, একটা গেট রেডি উইথ মি শ্যুট করে আছি। আবার দিস কমফেস্ট কটন প্যান্ট আর একটা টি পরেছি, জাস্ট ক্রপ টপ কাইন্ড অফ আ থিং। চুলটা ভেজা ছিল তাই একটা ক্লিপ লাগিয়েছি, ব্যাগ, টোট ব্যাগ অ্যান্ড সানগ্লাস। এখন পরবো না, চুলটা নষ্ট হয়ে যাবে, বাট আই এম টোটালি রেডি। লেটস গো, লেটস গো। The next day. কালকে নেলস করিয়ে এসে একদম ইচ্ছা করছিল না ব্লগ করতে, তাই করিনি। আজকে দেখতে পাচ্ছ নেলসের অবস্থা, এটা তোটাও ঠিক আছে, বাট সি দিস ওয়ান। দুপুরে ভাত খেয়েছি তো তাই। সে ইউ আর বাঙালি উইদাউট সেইং ইউ আর বাঙালি। তো যাই হোক, সেটা ম্যাটার করছে না। আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি রেডি হয়ে অ্যাপেল স্টোরে যাচ্ছি। মানে আইফোনটায় একদম আওয়াজ হচ্ছে না, কারণ জানি একদম ভালো করে শোনাই যাচ্ছে না, তো ভাবলাম একটু দেখিয়ে আনি। আর স্টোরেজও ফুল হয়ে গেছে, আমাকে যেতেই হতো। তো যাই হোক, আজকে যেহেতু যাচ্ছি ভাবলাম একটু ব্লগ করি। দেখো আমি ড্রেসটা পরেছি, ছোট্ট কাট আউট আছে, এটা মিন্ত্রার থেকে আমি অর্ডার করেছিলাম বহুদিন আগে। অ্যান্ড দিস ইজ মাই ফিট। চলে আসছি বাড়ি, কাজ হয়নি। অ্যাপেল স্টোর ফার্স্টে গেছিলাম কসমসে অ্যাপেল স্টোর কেয়ার নেই, তো ওখানে হলো না। তারপর ওখান থেকে তারপরে ওখান থেকে গেলাম ইন্টারন্যাশনাল মার্কেট, সেখানেও হলো না, দোকান বন্ধ হয়ে গেছিলো। তো আমার ফোনে যে নিচে স্পিকারটা আছে সেটা খারাপ হয়ে গেছে, তো আমাকে এখন স্পিকার চেঞ্জ করাতে হবে। আর কফি খেলাম, ফুচকা খেলাম, খেয়ে চলে আসলাম। এখন এই ঘরটা আউলে গেছি যে 2 মিনিটের জন্য আমি এত সারা বানাইছি। এই যে এগুলাকে ঠিক করবো, ওরা অফিসে কাজ করবো, তারপর পড়তে বসবো। আর কিছু এক্সাইটিং হচ্ছে না, তো আমি আর বানাবো না। আর মনে হয় না ব্লগটা কন্টিনিউ করবো, কারণ এত লম্বা ব্লগ তোমরা দেখবে না। আমি তো আর ইনফ্লুয়েন্সার, হাইফাই ইনফ্লুয়েন্সার না, তাই ছোট ছোট ব্লগ বানাবো। হ্যাঁ,
তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি এত অবধি দেখছো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। প্লিজ এভাবে সাপোর্ট করো, আর কি ভালো লাগছে না লাগছে জানিয়েছো। বাই। End of flashback. বাই দ্য ওয়ে, তোমাদেরকে নেলসের আপডেটটা দেওয়া হয়নি, তাই ভাবলাম বসে আগে নেলসের আপডেটটা দিয়ে নিই। বসবই যখন একটা কাজ করি, তাই না? এই যে দেখো, খুব সুন্দর করেছে মেয়েটা কাজটা। আমার শর্টসে তুমি ওর চ্যানেল বা ওর ঠিকানাও পেয়ে যাবে। বাট দ্য থিং ইজ, আমি না এতটা বড় রেখে অভ্যস্ত না, তো খুব অসুবিধা হচ্ছে। তো ভেবেছি একদিন গিয়ে নিকিতাকে বলবো ছোট করে কেটে দিতে, যাতে আমার একটু সুবিধা হয় কাজ করতে, কারণ একা থাকি আর এত বড় নেলস দিয়ে হচ্ছে না। রাখার আগে বলেছিলাম, কিন্তু ও একটু নতুন করে ভালো সুন্দর সুন্দর ডিজাইন ট্রাই করতে চাচ্ছিল আর কি, যার জন্যই বড় রাখা হয়েছিল। কারণ ছোটো নেলসের ডিজাইনটা না ঠিক মানে ফুটে ওঠেও না, আর করাটাও খুব কষ্টকর হয়। তো ভেবেছি একদিন ওর কাছে গিয়ে ছোট করে কেটে আনবো। আমি যদি যাই এই সপ্তাহের মধ্যে, ওটারও একটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? বাই। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো